আর তার মাছ ধরার বড়শিগুলো দেখেন কত সুন্দর, ছোট্ট ছোট্ট। এই যে কাঠিতে এই যে এইগুলো তার মাছ ধরার বড়শি। আজকে কি মাছ পেয়েছেন এইগুলা দেখি একটু মাছটা। এই দাদা ভাই আজকে মাছ ধরেছে, যে কটা পেয়েছে। ইনি আসছেন কখন এখানে? আমি আইছি 8টা বাজে। রাত 8টার সময় আসছেন? সারা রাত এখানে ছিলেন? হ্যাঁ। ওরে বাবা, মাছ ধরতে এত কষ্ট করা লাগে। দেখি দাদা ভাই কি মাছ পেয়েছেন একটু। এই কয়টা মাছ পেয়েছেন সারা রাত জেগে? হ্যাঁ। এটা গজাল মাছ। এই গজাল মাছ বেচবেন কত বলেন? শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। আর আমি আজকে মর্নিং ওয়াকে বের হয়েছি। তো মর্নিং ওয়াকে এসে সকালের যে ফ্রেশ এয়ার সেটা উপভোগ করছি। খুবই শান্তি লাগছে, মানসিকভাবে খুবই তৃপ্তি লাগছে। তো পাশাপাশি আজকের সকাল, আজকে 17ই মার্চ 2025 সকালবেলা উত্তর পানগাঁওয়ের যে বিদ্যুৎ অফিস আছে, সেই পোর্টের পাশে যে বিদ্যুৎ অফিস আছে, সেই বিদ্যুৎ অফিসের সংলগ্ন একটু মাঠ আছে এবং সেখানে একটু ডোবা আছে। সেই ডোবাতে মাছ ধরছেন এক বড় ভাই, তার বাড়ি জামালপুর। আমি জিজ্ঞাসা করলাম তার বাড়ি জামালপুর। তো আমি আসলে তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তার একটা সাক্ষাৎকার নিব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা সাক্ষাৎকারটি দেখবেন। আর ভদ্রলোক কীভাবে মাছ ধরেন সবই দেখতে পাবেন। তো তার আগে এই চারপাশের প্রকৃতি একটু দেখিয়ে নিই। এটি উত্তর পানগাঁয়ের চারপাশের প্রকৃতি দেখুন, কত সুন্দর একটি মাঠ। আর সত্যি কথা বলতে এই মাঠে আসলে আমার মন শান্তিতে ভরে যায়, প্রশান্তিতে ভরে যায়। কারণ সকালের যে বাতাস, মৃদু বাতাস, খুবই ভালো লাগে। আর এখন চৈত্র মাস পড়েছে, যেহেতু একটু গরম লাগে দিনের বেলায়, তো সকালবেলায় 6টা সাড়ে 6টার দিকে এখানে আসলে মনটা ভরে যায়। আর এই তার চারপাশের দৃশ্য দেখুন। এটা হচ্ছে উত্তর পানগাঁওর, এই যে দূরে, ওই যে দূরে উত্তর পানগাঁওয়ের ফকিরা মার্কেট দেখা যাচ্ছে, সেখানকার বড় বড় ভবন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই পাশে আছে এই সে বিদ্যুৎ অফিস, যেখানে বিদ্যুৎ অফিস ছিল গত সরকারের আমলে। আর এখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু। তো আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পালিয়ে গেছেন, আর সেই অফিসটা এখনও রয়ে গেছে। কিন্তু চায়না থেকে আমদানি করা হয়েছিল যে মেশিন বা যন্ত্রপাতি বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেগুলো আবার রিটার্ন নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এটা এখন খালি রয়েছে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলুন আমরা সেই দাদা ভাইয়ের এখানে যাই এবং সেই দাদা ভাইয়ের সাক্ষাৎকার নিই, যিনি মাছ ধরছেন। খুবই নতুন একটা সিস্টেমে মাছ ধরছেন। তো চলুন তার এখানে যাই, দিয়ে দেখি দাদাভাই কী করছেন। তো এই সেই ডোবা যেখানে এক দাদাভাই মাছ ধরছেন, আমরা সেখানে যাচ্ছি। আর সেই দাদাভাইয়ের সাক্ষাৎকার নেব। এই ডোবাতে এখানে কচুরিপানা রয়েছে, কত কচুরিপানা দেখতে পাচ্ছেন আপনারা সকালবেলা। তো দাদাভাইয়ের সাথে একটু কথা বলে আসি, চলুন। এখানে মাছ ধরছেন তিনি, আর তার মাছ ধরার বড়শিগুলো দেখেন কত সুন্দর, ছোট্ট ছোট্ট। এই যে কাঠিতে এইগুলো তার মাছ ধরার বড়শি। আর দাদাভাইয়ের সাথে এখন একটু কথা বলবো। তো দাদাভাই আপনার বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর? হ্যাঁ। এটা কোন জামালপুর? জামালপুর। ময়মনসিংহ জামালপুর। এখানে আসছেন কতদিন আপনি? এখানে 20-25 বছর আসছেন এখানে? হ্যাঁ, এখানে থাকেন কোথায় এখানে? ফকির মার্কেট। ফকিরা মার্কেট? হ্যাঁ। আচ্ছা, এখানে একা একা থাকেন না আপনার পরিবার সহ? এখানে পরিবার সহ। আচ্ছা, এখানে কি আপনি নিয়মিত মাছ ধরতে আসেন এই জায়গাটায়? আমি প্রত্যেক বছর এই জায়গায় ধরি। কি কি মাছ আছে? গজাল, বোয়াল আছে, গজার আছে, শৈল আছে, শিং আছে। এই যে শিং পাইছি 8টা, 100 টাকা হয়ে ও একটা দামি। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কয় মাস মাছ ধরেন? এনে মাছ ধরি 7-8টা মাস। কি মাস থেকে কি মাস পর্যন্ত? এই যে বর্ষা শুরু হয় মাস যারা শুরু করি, যে গরম শীত পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, মানে শীত থেকে বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এখানে এই ধরনের মাছ, গজাল মাছ, শোল মাছ, টাকি মাছ, বোয়াল মাছ, এই সমস্ত মাছ পাওয়া যায়। আর অন্য কোনো মাছ পাওয়া যায় না? অন্য ফলি মাছ আছে। ফলি মাছ আছে না? আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? মোট 3 জন। কে কে? আপনি, আপনার পরিবার আর একটা বাচ্চা। একটা বাচ্চা, ছেলে না মেয়ে? মেয়ে পড়াশোনা করে? আর এই মেয়ে বিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনার ওই গ্রামের বাড়ি কে কে আছে? গ্রাম বাড়ি মা বাপ সবই আছে। মা বাপ সবই আছে না? আমার জামালপুরে অনেকের সাথে পরিচয় আছে, আমাদের এই অফিসে আমাদের মামুন ভাই আছে। হ্যাঁ। আমার পরিচিত অনেকজন আছে জামালপুর। আমাদের মামুন ভাই আছে, আমাদের আর এক ভাই আছে নাসির, লোক আছে, তাই না? না, আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ আছে, এই সমস্ত এলাকায়, ঢাকার আশেপাশে। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। আর এদিকে এসে মানুষ বিভিন্নভাবে জীবনযাপন করে। কিন্তু আপনার এই মাছ ধরা পদ্ধতি, এই যে সিস্টেমে মাছ ধরছেন, এই যে ছোট, আজকে কি মাছ পেয়েছেন এইগুলা দেখি একটু মাছটা। এই দাদা ভাই আজকে মাছ ধরেছে, যে কটা পেয়েছে। ইনি আসছেন কখন এখানে? আমি আইছি 8টা বাজে।
অর্থাৎ রাত 8টার সময় আসছেন, সারা রাত এখানে ছিলেন? হ্যাঁ। ওরে বাবা, মাছ ধরতে এত কষ্ট করা লাগে। দেখি দাদা ভাই কি কি মাছ পেয়েছেন একটু। এই কয়টা মাছ পেয়েছেন সারা রাত জেগে? হ্যাঁ। এটা গজাল মাছ। এই গজাল মাছ বেচবেন কত বলেন? একটা গজাল মাছ পেয়েছে, আর একটা কই মাছ, আর একটা হচ্ছে শিং মাছ, আর একটা এটা তো মরে গেছে। হ্যাঁ ওইটা আচ্ছা যাক, রাখেন। আপনি এগুলো কত বেচবেন? কেজি কেজি হিসেবে 700-800 টাকা কেজি। ও কেজি হিসেবে না? ও আর বাসায় আছে এখানে আচ্ছা আচ্ছা। আর এই চারপাশের দৃশ্যটা দেখুন কত সুন্দর প্রকৃতি। আর এখনও ফাল্গুন মাসের একটা প্রভাব রয়েছে গোয়াল আছে, অনেক বড় গোয়ালা গজার আছে এখানে, অনেক বড় গজাল। হুম। তো এখন এই ফাল্গুন মাসের এখনও প্রভাব রয়েছে, এই যে কোকিল পাখি ডাকছে চারপাশে, খুবই সুন্দর একটি পরিবেশ। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন। আর এই দাদাভাইয়ের জন্য একটু দোয়া রাখুন, আশীর্বাদ রাখুন, যেন ভালো ভালো মাছ পান, যেহেতু উনি পরিশ্রম করেন, সারা রাত এখানে জেগে থাকেন মাছ ধরার জন্য। আর এখানে আপনার জালে আর একটা বিষয়, এই মাছ যখন মানে টাকে আপনি বুঝবেন কীভাবে? এটা মনে হয় নিয়ে দৌড় দিব। ও আচ্ছা আচ্ছা, দৌড় দিব না, ওকে গিলে ফেলাই? বসে মুখে নিয়ে দৌড় ও আচ্ছা আচ্ছা। এখানে কয়টা বসিয়ে দিয়েছেন আপনি এখানে? বসে 5টা। 5টা? আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে ধন্যবাদ।